টিনের ঘরে যে এত গরম, চেহারার অবস্থা পুরোই কেরোসিন। এই ভাঙাচোরা চেহারা নিয়েই নাইমে পড়লাম সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য। আমার বর আমাকে বারণ করছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করার দরকার নাই, এই সব জায়গায় হাজার হাজার মানুষ হাজার রকমের কমেন্ট, উল্টাপাল্টা কথা বলবে, তুমি কিন্তু এইসব হজম করতে পারবা না। আমি তাকে একটা কথাই বলছিলাম, পরের ভিডিও দেখে সময় নষ্ট করার থেকে নিজে ভিডিও বানানো অনেক ভালো। আর বাকি রইল পরের কথা শোনার। সোশ্যাল মিডিয়ায় যারা বাজে কমেন্ট করে তারা ভালো ভিডিওতেও করে, খারাপ ভিডিওতেও করে। নিজের জেদ আর প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। ভাইরে, মধ্যবিত্ত বাঙালি ঘরের বউ আমি। 3000 টাকা খরচ করে ওয়াইফাই লাইন টানাইছি, প্রতি মাসে 600 টাকা বিল দিতে হয়। সেই টাকাটা কি আমি মোবাইল স্ক্রল করতে করতে ফুরাই ফেলাবো? একদমই না, মাসে 60টা করে ভিডিও বানাবো এই টাকায়। মজা করে কথাটা বললেও কথার কিন্তু বাস্তবতা আছে। তোমরা যারা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে সময় কাটাও তারা এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। সারা দিন রাত মিলে 24 ঘন্টা সময়, এর মধ্যে কয় ঘন্টা তোমরা ফোন দেখে দেখে, পরের ভিডিও দেখে দেখে নষ্ট করে ফেলতেছো। ভাইরে, আমি কিন্তু জ্ঞানের দেবী না, আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি যেটা ভাবি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বিছানা পরিষ্কার করার পরে কত সুন্দর লাগতেছে আমার ঘরটা। যেই জিনিসগুলো আমার প্রতিদিন লাগে সেগুলো আমি এই টেবিলের উপর গুছাই রাখি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমার হাতে যেই কৌটাটা দেখতে পাইতেছো, এর মধ্যে বিভিন্ন রকমের মিক্স বাদাম রয়েছে, আর রয়েছে একটা স্পেশাল জিনিস যেটা আমি কখনোই খাই নাই, এই প্রথমবার কিনছি। আর এই জিনিসটা হচ্ছে কুমড়ার বিচি। কিছুদিন ধরে দেখতেছি আমার মাথার প্রচুর চুল উঠতেছে, এর জন্য এই কুমড়ার বিচিগুলো কিনছি। অনেকের কাছে শুনলাম কুমড়ার বিচি খাইলে নাকি মাথার চুল পড়া রোধ হয়। বিয়ের আগে আমার মাথায় মোটামুটি ভালোই কয়টা চুল ছিল, এই বাড়িতে আসার পরে আমার চুলগুলো সব শেষ হয়ে গেছে। তারও একটা কারণ আছে, আমি তো গ্রামের মেয়ে, খোলামেলা পরিবেশে থাকতাম, পুকুরে স্নান করতাম। আর আমার শ্বশুর বাড়ি শহরের মধ্যে, এইখানে তো আর পুকুর নাই। ট্যাবের জলে স্নান করতে করতে আমার চুলগুলো সব নষ্ট হয়ে গেছে। ট্যাবের জল বলতে কিন্তু সাপ্লাইয়ের জল না, আমাদের নিজেদের টিউবওয়েলের সাথে মোটর সেট করা আছে, আর ওইখান থেকে জল আসে ট্যাঙ্কিতে, ওইটাই আমি ট্যাবের জল বললাম। আমার বিয়ে হয়েছে 10 বছর, এই 10 বছরেও এই জলের সাথে আমার চুলটা অ্যাডজাস্ট করতে পারলো না। আমি কিন্তু প্রথম থেকেই আমার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে নিছি। বুঝলাম না চুলের কি সমস্যা হইলো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, ছেলেরে খাওয়াইয়া তারপরে আসছি ঘর পরিষ্কার করার জন্য। সারাদিনে যে কতবার এই ঘরের জিনিসপত্র তছনছ হয়, আর কতবার যে আমাকে জাগার জিনিস জাগায় রাখতে হয় সেটারও কোনো হিসাব নাই। যখন বাচ্চা ছিল না তখন যেইখানে যে জিনিসটা রাখতাম সেইখানেই সেটা থাকতো। বাচ্চা হওয়ার পর আমি নিজেই অগোছালো হয়ে গেছে, আর ঘর তো অগোছালো থাকবেই। আগেকার কথা মনে পড়লে খুব আফসোস হয়, কোথায় চলে গেল সেই গ্ল্যামার, স্কুল কলেজের ক্রাশ। আগে রাস্তা দিয়ে হাইটে গেলে কত মানুষ তাকাই থাকতো, আর এখন বাড়ির থেকে বের হইলে সবাই আন্টি বলে। কি একটা অবস্থা, ভাবা যায় হাইরের সময় কোথায় গেল সেই সময়। যাই হোক, অতীতের কথা মনে করে কোনো লাভ নাই, সময় তো আর কারোর জন্য থামে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। আমার উচিত ছিল সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে রাখার, কিন্তু সেইটা আর কখনোই করা হয়ে ওঠে নাই। অনেক স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছি। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।